কতটা নিকৃষ্টভাবে ইহুদিদের প্রেমে পড়লে আমার ইমান মাপতে বলে আমার ফ্রেন্ড। আজকে আমার জীবনের একটা দুঃখজনক ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি সবার সাথে বন্ধুত্ব করি না, ফ্রেন্ডশিপ করি না। আমার মেন্টালিটির সাথে যাদের যায় তাদের সাথেই সবাই ফ্রেন্ডশিপ করে থাকি। আমার একটা খুব কাছের ফ্রেন্ড, আমি জানতাম না সে এহুদি প্রেমী, ব্রাজিল সাপোর্ট করে কিংবা আর্জেন্টিনা, সে ব্রাজিল সাপোর্ট করে। আজকে দেখি, আজকে তো ব্রাজিলের খেলা, আজকে দেখি হঠাৎ সে নোট দিছে, তারপর স্টোরি দিছে তার ব্রাজিলের জার্সি পরে। আমি দেখে অবাক হলাম এবং আমি আমার বুঝতেছিলাম না কি হচ্ছে। আমার আমার পুরো কাজে ছিলাম, কিন্তু আমার রাগে যে কেমন জানি আমার করতেছিল যে আমার ফ্রেন্ড হয়ে সে এহুদি সাপোর্ট করে, কেমনে সম্ভব। অথচ সেই দেখলাম ফিলিস্তিনের শিশুরা যখন বোমার আঘাতে নিহত হচ্ছিল, পা হারাচ্ছিল, পঙ্গু হচ্ছিল, তখন সেই দেখছিলাম মায়া কান্না করলো। আর আজকে দেখি সেই এহুদিদেরকে সাপোর্ট করতেছে, প্রেম, তাদের প্রেমে এতটাই মগ্ন, বন্ধুত্ব সম্পর্কটাও পর্যন্ত সে এক নিমিষেই ছেড়ে দিতে পেরেছে। আমি বলেছি এক পর্যায়ে যে আমি, আমার এমন কোনো বন্ধু হতে পারে না যে এহুদদের সাপোর্ট করে। এহুদি প্রেমী কোনো মানুষ আমার ফ্রেন্ড হতে পারে না। সে নির্দ্বিধায় আমাদের ফ্রেন্ডশিপটাকে ছেড়ে দিয়ে এহুদি প্রেমকে বেছে নিয়েছে। বর্তমান জেনারেশনের মানুষ কোন ইতিহাসটা জানে না। আর শুধু মোহাম্মদের উম্মতের শত্রু নয় এহুদি, পুরো মুসলমান জাতির শত্রু এহুদি। আজকে তারা সেই এহুদিদেরকেই সাপোর্ট করে। আমি যখন প্রতিবাদ করতে গেলাম কিংবা তাকে বোঝাতে গেলাম, তখন সে আমাকে বলে আমার ইমানের লেভেল মাপতে। কতটা নিকৃষ্টভাবে এহুদিদের প্রেমে পড়লে আমার ইমান মাপতে বলে আমার ফ্রেন্ড। আফসোস। সবচেয়ে বড় কথা না হলেও আজকে আমার জীবনটা নষ্ট করেছে এহুদিরাই। মুসলমান জাতির তো জীবন নষ্ট করতেছে, মুসলমান জাতিকে ধ্বংস করার পায়তারা করতেছে, সাথে আমার জীবনটাও নষ্ট করছে। আমার ফ্রেন্ড হয়ে সে সেই দিকটাও একটা বারের জন্য ভাবেনি। আমার দুশ্মন, আমার শত্রু, তাদেরকে সে বন্ধু বন্ধু হিসাবে দেখে, তাদের প্রেমে সে মগ্ন। যাই হোক, যে আমার শত্রুর বন্ধু সে কখনো আমার বন্ধু হতে পারে না। আসলে এহুদিরা সাকসেস হয়েছে। একটা সময় যখন ক্লাস করতাম, হুজুররা আমার বলতো যে দাজ্জালের অনেক বড় ফ্যান ফলোয়ার থাকবে, অনেক বড় মানে সাপোর্টার অনেক থাকবে। আমার বিশ্বাস হতো না। আমি বলতাম কেমনে সম্ভব এটা? কারণ মানুষ সব কিছু জানে, দাজ্জাল কেমন হবে, কি হবে কি না হবে, সব কিছু জেনে শুনে কীভাবে একটা দাজ্জালকে সাপোর্ট করতে পারে। আজকে মনে হলো দাজ্জালের সাপোর্টার কারা হবে। আজকে বুঝতে পারলাম, দাজ্জাল যদি আজকে খেলোয়াড় রূপে আসে তাহলে তারা বলবে খেলোয়াড় দাজ্জাল আর দাজ্জাল ভিন্ন। যাই হোক, সে আমারে বলছিল আমার ইমান মাপতে। আমি যদি সর্বনিকৃষ্টতম গুণাগারও হই, তবুও আল্লাহর কাছে এই জবাবদিহিতা করতে হবে না যে আমি এহুদি প্রেমী। আল্লাহ না করুক আমাকে কোনোদিন যেন এহুদি প্রেমে মগ্ন না করে। তবে তারা সাকসেস হয়েছে মুসলমানদের মধ্যে এহুদি প্রেম ঢুকাতে। যারা আমাদের চিরশত্রু এহুদি, তাদেরকে, তাদের প্রেম আজকে আমাদের মুসলমানদের মনে মনে আছে, সবার মাঝে তাদের প্রেম। অথচ চুক্কের সামনে সবাই তা এহুদিদের আসল রূপ দেখতেছে, তবুও তারা এসব পরোয়া করতেছে না। তারা হাদিস হাদিস দিবে যে খেলোয়াড় সাকিব আর রাজনীতিবিদ সাকিব আর মানুষ সাকিব এক নয়, এই হিসাবে সবাইকে তুলনা করে এহুদিদেরকেও। যাই হোক, তাদের সাথে হাদিসে পারা যাবে না, আমি হাদিস নিয়েও টানাটানি করতে চাই না। আল্লাহ আমাকে হেফাজত রাখুক এসব থেকে, এহুদি প্রেম থেকে। আর কোনোদিন যেন
আমার আত্মীয় স্বজন কিংবা আমার ফ্রেন্ড হিসাবে কোনো এহুদি প্রেমী যেন না হয়।